ফেসবুকে আপনি দুইভাবে আর্নিং করতে পারবেন, এক হচ্ছে স্টার সেটআপ আর দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি 500 ফলোয়ার্স হইলেই কিন্তু আপনি স্টার সেটআপটা পেয়ে যাবেন। তারপর যারা স্টার সেন্ডার আছে তাদেরকে যে আপনি তাদের পরিবারে যে ভালোবাসা দিয়ে আসবেন, তারা এইভাবে আপনার পরিবারে আসবে, ভালোবাসা দিয়ে যাবে। আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, যেটা হচ্ছে ভিউর উপরে নির্ভর করে। আপনার কোনো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় বা ভিউ আসে, সেটার উপরে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে আপনি আর্নিংটা করতে পারবেন। তো আমার মতে কি, স্টারের পিছনে ঘুরে লাভ নাই। স্টার আপনি এভাবেও গিফট পাবেন। যারা আপনার ভিডিও পছন্দ হবে বা যারা আপনার ভিডিও দেখবে সামনে, স্টার সেন্ডার আপনাকে স্টার সেন্ড করবে। সেটার পিছনে স্টার সেন্ডারদের পিছনে ঘুরে লাভ নেই। ঠিক আছে, স্টার সেন্ডারদের পিছনে ঘুরে লাভ নেই। আপনার মেইন ফোকাস থাকতে হবে আপনার কন্টেন্টের উপরে। আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট দিবেন, সুন্দর সুন্দর ভিডিও করবেন, স্টার এভাবে পাবেন। তো আমি বলি আমার মতে যতটুকু সব আসে বা আমি যতটুকু বুঝি, যে সবসময় কন্টেন্ট মনিটাইজেশন, সুন্দর সুন্দর কন্টেন্ট দিবেন, সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিবেন। এতে আপনাদের মনে করেন যে ভিডিও ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল করাটাই হচ্ছে আপনার মেন কাজ হচ্ছে ফেসবুকে কাজ করা, কিন্তু ইনস্টাগ্রামের জন্য না। আপনি নিজেকে পরিচিত করে তোলা, নিজেকে অন্যজনের মাঝখানে তুলে ধরা। তো এখন থেকে স্টারের পিছনে না দৌড়ায় আপনার কি করতে হবে, স্টারের পিছনে দৌড়াবেন না, এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন, সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও ছাড়বেন। আর এই কন্টেন্ট ভিডিও ছাড়লে দেখবেন যে খুব অল্প সময় ধৈর্য ধরে যদি কাজটা করে যেতে পারেন, তাহলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। আর ভিডিও একবার যদি ভাইরাল হওয়া শুরু করে, তারপরে পিছনে তাকাইতে হবে না, কন্টিনিউ ভিডিও ভাইরাল হতে থাকবে। আর ভিডিও ভাইরাল হতে থাকলে সোশ্যাল কাছে আপনার ভিডিওগুলো যাবে। আর ভিডিওগুলো গেলে তারা আপনাকে একটা দুটো চারটা পাঁচটা যার যেটা মন চায়, যে কটা মন চায় গিফট করবে। আর এতে কিন্তু আপনার স্টার সেটআপ দিয়েও কিন্তু আর্নিং আসতেছে। তো আমি মনে করি যে স্টারের পিছনে না দৌড়ায় আপনি আপনার মেইন ফোকাস কন্টেন্ট, আপনি আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন।